হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ। হে আমার ভক্তিমতী মা ও বোনেরা, আজ আমি আপনাদের আষাঢ় মাসের মা লক্ষ্মীর ব্রত কথা শোনাব। এই আষাঢ় মাসের প্রতি বৃহস্পতিবার আপনারা এই ব্রত কথাটি ভক্তি ভরে পাঠ অথবা শ্রবণ করবেন। ব্রত কথা পাঠের পর অথবা শ্রবণের পর ব্রতের মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ অবশ্যই করবেন, না হলে ব্রত কথা পাঠ বা শ্রবণ অসম্পূর্ণ থেকে যায়। তাই শেষে ব্রতের মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ অবশ্যই করবেন। তাহলে এবার মা লক্ষ্মীর আষাঢ় মাসের ব্রত কথা শ্রবণ করুন। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী, করহ সেবকে দয়া সমুদ্র নন্দিনী। বিরাট নগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল। বিনন্দ বয়স যবে 8 সন হল, সেই কালে পিতা মাতা পরলোকে গেল। পর গৃহে রহে সে গোধন যে চড়াই, এই মতে কিছু কাল তাহে চলি যায়। এ রূপে 12 বর্ষ গত যে হয়, দিবা রাত্রি মনে মনে লক্ষ্মীরে স্মরাই। বিশেষ একদিন বিনন্দ যে বাহেরে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার উপরে। কোথা গেল ধেনু বৎস দেখিতে না পাই, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়েরে ডাকয়। ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বিনন্দের কাছে তিনি আসেন আপনি। বদন চুম্বিয়া তারে কোলে তুলি নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন আমার বাক্য করহ শ্রবণ। চাকুরি করিলে কভু দুঃখ নাহি যায়, কৃষি কর্ম কর বৎস আমার কথায়। বিনন্দ রাখাল বলে, ওগো লক্ষ্মী মাতা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা। কোথা পাবো বীজ ধান্য, কোথা পাবো গরু, আমার পক্ষেতে চাষ অতীব যে গুরু। লক্ষ্মী মাতা বলে, বাছা মোর বাক্য ধর, বীজ ধান্য আমি দিব ভয় নাহি কর। এত বলি বীজ ধান্য আড়াই হালালয়ে, বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে। আষাঢ়ের গুরুবার আজি দিন ভালো, শ্মশান ভাগার আদি আছে যত খালো। একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্মীর কৃপায় দেখো অপূর্ব বিধান। আড়াই দিনের মধ্যে পেকে উঠে ধান, বিনন্দ কৃষাণ মাঠে ধান্য তুলি দেয়। দিবারাত্র করি ধান্য গৃহেতে তোলয়, সে দেশের রাজা হয় অতি দুরাচার। বিনন্দে ডাকিয়া কহে ধান্য নিলেকার, যত ছিল বনভূমি ভাঙিলি সকলি। কোন সাহসেরে বেটা ধান্য তুলে নিলি, যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো। ধরিয়া বেটাকে আজি চারিবে ধান, 52 বাটি পাকা ধান্য 20 খামার। লুটিয়া লইল সব রাজার সরকার। পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে, ভক্তের অধীনা লক্ষ্মী আসি বলে তাকে। তব ধান্য নীল রাজা মদমত্ত হইয়া, দুহিতা করিবে দান গলে বস্ত্র দিয়া। এত কহিমা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোন বিবরণ। ধন ধান্য আদি করি সকলি হরিল, হাহাকার করি রাজা ভূমেতে পড়িল। সেই কালে মহারাজ তন্দ্রা ঘরে দেখে,
বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে, শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ, বর পুত্র বিনন্দের ধান্য কারিনিছ। ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন, তব কন্যা বর পুত্রে কর সমর্পণ। এত বলি লক্ষ্মী মাতা হইলা অন্তর্ধান, শিহরি উঠিয়া রাজা চারিধারে চান। তখনই বিনন্দে আনি কন্যাদান কইল, কন্যা সহ অর্ধরাজ্য যৌতুক দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেলা, সে দেশের মহারাজা বিনন্দ হইলা। সুখেতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী বরে, প্রতি মাসে লক্ষ্মী পূজে প্রতি গুরুবারে। আষাঢ় মাসের ব্রত হইল এবে শেষ, হরিধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। এইভাবে নরলোকে ব্রতের প্রচার, মনে রেখো সকলেতে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সে বারে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহ লোকে সুখ অন্তে স্বর্গে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যার প্রভাবে হয় সর্ব দুঃখ দূর। যেবা পরে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীমার বরে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তব পাঠ যেই জনে করে, অভাব রহে না তার লক্ষ্মীমার বরে। সিন্দুর সিঁথিতে দাও যত এও মিলে, সবে উলুধ্বনি দাও অন্য কথা ভুলে। কর জোর করি হাত ভক্তিযুক্ত মনে, করহ প্রণাম এবে যে থাকো যেখানে। প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী তুমি নারায়ণী। অগতির গতি মাত জগৎ পালিনী, দয়াময়ী তুমি মাতা বিপদনাশিনী। ভক্তবৎসলা দেবী সত্যস্বরূপিণী, হরিপ্রিয়া পদ্মাসনা ভূভার হারিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোকতারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব ঘরণী। ভবারাধ্যা তুমি মাতঃ কৃষ্ণ আরাধিতা, পদ ছায়া দিয়ে কৃপা করো তুমি মাতা। এবে গ্রন্থ করি আমি ওমা সমাপন, লুটাইয়া ভূমে পড়ি ডাক সর্বজন। আর কিছু চাহি না মা এই অভিলাষ, অন্তকালে নারায়ণ কর না নিরাশ। ইতি মা লক্ষ্মীর ব্রত কথা ও মাহাত্ম্য পাঠ সমাপ্ত।